সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাংলা একটা কথা আছে যে রসুনের যেই কোষা আছে মানে এটা আলাদা আলাদা, বাট গোড়াটা কিন্তু একই জায়গায়। আমেরিকা, ভারত, তাদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যেটা আমাদের দেশে নাই। সেটা হচ্ছে তাদের ক্ষমতায় যেই সরকারই থাকুক, পররাষ্ট্র নীতির বেলায় এদের কোনো পরিবর্তন নাই। আপনি যেমন ধরেন কি বলে যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি, জো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি, এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এমন না যে আগের সরকারকে সমালোচনা কইরা নিজের ক্ষমতা নিয়ে তারা পজিটিভ একটা ভাইব তৈরির চেষ্টা করে। দীর্ঘ একটা সময় ধরে শেখ হাসিনার পতনের আগে পরে একটা বক্তব্য ছিল যে আমেরিকা চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। পেছনের প্রেক্ষাপট হিসাবে সেন্ট মার্টিন ইস্যুকে বেশ কয়েকবার তিনি আলোচনায় তুলেছেন। ইভেন আওয়ামী লীগ সরকার পতনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন শেখ হাসিনা। তবে ট্রাম্পের বিষয়ে একটু ভিন্ন রকম চিন্তা ছিল। এখন আজকে নিউজটার মধ্যে দুইটা জিনিস আমি কানেক্টেড পাচ্ছি। নাম্বার ওয়ান, শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল? এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি, কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল আওয়ামী লীগ সরকারের ইস্যুতে? তো ট্রাম্প বলছেন যে দেখেন, সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোন রকম ভূমিকা ছিল না। তো আমেরিকাকে আসলে এই মুহূর্তে ট্রাম্প কিভাবে দেখছেন, বা ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশ ইস্যুটা কোন একজন লোকাল মোরলের হাত থেকে তুলে দিচ্ছেন? অনেকটা এমনই মনে হইল ট্রাম্পের বক্তব্যে। ট্রাম্প বলছেন প্রশ্নের দ্বিতীয় অংশে, এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে আপনার কাজ করে আসছেন। ইভেন ট্রাম্প নাকি পড়ছে যে এইটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। প্রশ্নটি মানে উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেব। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে সেখানে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, সরাসরি তিনি কোনো উত্তর দেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ডক্টর ইউনূসের সরকার, ভারতের সাথে বাংলাদেশের যে টোটাল ধারণা, তো এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী আপনার ট্রাম্পের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন, নানান ধরনের বক্তব্য দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প আর মোদীর মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্ব, মাঝখানে আমরা দেখছিলাম একটু ফাটল ফাটল ভাব, বাট গতকালকে থেকে ভারত মোদীর থেকে আমেরিকা থেকে হিউজ পরিমাণ জিনিসপত্র কেনাকাটা করবে, সামরিক যানবাহন, প্রযুক্তি, পাশাপাশি হিউজ পরিমাণ জ্বালানি তেল, অনেক কিছু কিন্তু কিনবে। আর যেহেতু ট্রাম্পের এই সরকার একটা বিজনেস সরকার, বা ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী, সো যে ব্যবসার মালামাল বেশি কিনে সেই কাস্টমারকে সে একটু প্রায়োরিটি দিতে চায়। ইভেন তার বক্তব্যে আমরা যতটুকু বুঝছি বা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুগুলা সম্ভবত সামনের দিকে ভারতের মুখ থেকে ট্রাম্প সরকার থাকাকালীন শুনতে চায়। বাইডেন সরকার যেমন আলাদা একটা অবস্থান তৈরি করছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন। তো শেখ হাসিনা বরাবর যেটা দাবি করে আসছিলেন যে তার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের ভূমিকা রেখেছে, এই বিষয়টা সরাসরি নস্যাৎ করে দিয়েছেন বা বিষয়টাকে পাশ কেটে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং আগামী দিনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা প্রধান চাবিকাঠি বা কি পয়েন্ট হিসেবে ভারতের ভূমিকা সম্ভবত সামনে আসতে যাচ্ছে। যদিও বাংলাদেশ চায় যে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখুক, ওই কোনো জায়গির অথবা কোনো জমিদারের কাছ থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি না করুক। কিন্তু এমনটাই কি আসলে হতে যাচ্ছে? আবারও সময় বলে দিবে। ভালো থাকুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের ভিডিওতে আমরা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে আপলোড করি। তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।